টোটাল এনার্জি এসি হলো একটি ইউরোপীয় বহুজাতিক ইন্টিগ্রেটেড এনার্জি এবং পেট্রোলিয়াম কোম্পানি যা 1924 সালে প্রতিষ্ঠিত এবং 60টি সুপার মেজর তেল কোম্পানির মধ্যে একটি। এর ব্যবসায়গুলো অশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান এবং উৎপাদন থেকে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, পরিশোধন, পেট্রোলিয়াম পণ্য বিপণন এবং আন্তর্জাতিক অপরিশোধিত তেল এবং পণ্য ব্যবসার সমগ্র তেল ও গ্যাস চেইনকে কভার করে। টোটাল এনার্জি এছাড়াও একটি বড় মাপের রাসায়নিক প্রস্তুতকারক। টোটাল এনার্জি এসি কোম্পানির ধরন পাবলিক পণ্য, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, এলএনজি, তেল পরিশোধন, রাসায়নিক, সৌর, বায়োমাস। রাজস্ব 237 বিলিয়ন, অপারেটিং আয় 33 বিলিয়ন, নেট আয় 21 বিলিয়ন, মোট সম্পদ 283 বিলিয়ন, মোট ইকুইটি 119 বিলিয়ন, কর্মচারী 1,02,579। টোটাল এনার্জি এর প্রধান কার্যালয় প্যারিসের পশ্চিমে এর লা ডিফেন্স জেলার টোটালে রয়েছে। কোম্পানিটি ইউরো স্টক্স 50 স্টক মার্কেট সূচকের একটি উপাদান। 2023 ফোর্বস গ্লোবাল 2000 এ টোটাল এনার্জিস বিশ্বের 21তম বৃহত্তম কোম্পানি হিসেবে স্থান পেয়েছে। 1924 থেকে 1985 কোম্পানি ফ্র্যাঞ্চাইজ ডেস পেট্রোলিয়ামস। কোম্পানিটি প্রথম বিশ্বযুদ্ধের পরে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন জার্মানির সাথে একটি নতুন যুদ্ধের ক্ষেত্রে পেট্রোলকে অত্যাবশ্যক হিসাবে দেখা হয়েছিল। তৎকালীন ফরাসি রাষ্ট্রপতি রেমন্ড পয়নকেরে সম্পূর্ণ ফরাসি তেল কোম্পানি তৈরির পক্ষে রয়্যাল ডাচ শেলের সাথে একটি অংশীদারিত্ব গঠনের ধারণা প্রত্যাখ্যান করেছিলেন। পয়নকারের নির্দেশে কর্নেল আর্নেস্ট মার্সিয়ায় 90টি ব্যাংক এবং কোম্পানির সহায়তায় 1924 সালে কম্পাইন ফ্র্যাঞ্চাইজ ডেস পেট্রোলেস সিএফপি, ইংরেজিতে ফরাসি পেট্রোলিয়াম কোম্পানি হিসেবে টোটাল প্রতিষ্ঠা করেন। 1920 সালের সান রেমো সম্মেলনের সময় হওয়া চুক্তি অনুসারে প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির দ্বারা সৃষ্ট যুদ্ধের ক্ষতির ক্ষতিপূরণের অংশ হিসেবে ফরাসি রাষ্ট্র তুর্কি পেট্রোলিয়াম কোম্পানিতে টিপিসি ডয়েচে ব্যাংকের 25% শেয়ার পেয়েছিল। টিপিসি-তে ফরাসি সরকারের অংশীদারিত্ব সিএফপি এ স্থানান্তর করা হয় এবং 1928 সালে রেড লাইন চুক্তি টিপিসিতে টিএফপি এর শেয়ার হোল্ডারকে পুনর্নিবাস করে। পরে 1929 সালে ইরাক পেট্রোলিয়াম কোম্পানির নামকরণ করা হয় 23.75%। 1929 সালে প্যারিস স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হওয়ার কারণে শুরু থেকেই কোম্পানিটিকে একটি বেসরকারি খাতের কোম্পানি হিসেবে গণ্য করা হয়। 1930-এর দশকে কোম্পানিটি প্রাথমিকভাবে মধ্যপ্রাচ্য থেকে অনুসন্ধান ও উৎপাদনে নিযুক্ত ছিল। এর প্রথম শোধনাগারটি 1933 সালে নরম্যান্ডিতে কাজ শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সিএফপি ফ্রান্সের মধ্যে শক্তির উৎসগুলো অনুসন্ধান করার সময় ভেনেজুয়েলা, কানাডা এবং আফ্রিকাতে তেল অনুসন্ধানে নিযুক্ত হয়। আলজেজিরায় অনুসন্ধান তখন একটি ফরাসি উপনিবেশ। 1946 সালে শুরু হয়েছিল। আলজেজিরা 1950-এর দশকে তেলের একটি প্রধান উৎস হয়ে ওঠে। 1954 সালে সিএফপি তার ডাউনস্ট্রিম পণ্য আফ্রিকা এবং ইউরোপে পেট্রোলের মোট ব্র্যান্ড চালু করেছিল। টোটাল 1971 সালে মেট্রো ট্রেডার্সের লিওনার্ড পেট্রোলিয়াম অফ আলমা, মিশিগান এবং ইন্ডিয়ানা স্টেশনগুলোর বেশ কয়েকটি স্ট্যান্ডার্ড অয়েল অংশগ্রহণ করে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। 1980 সালে টোটাল পেট্রোলিয়াম উত্তর আমেরিকা লিমিটেড একটি কোম্পানি যা সিএফপি দ্বারা 50% নিয়োজিত ছিল। এসমার্ক এর শক্তির হোল্ডিং বিক্রির অংশ হিসেবে ভিকার্স পেট্রোলিয়ামসের আমেরিকান
পরিশোধন এবং বিপণন সম্পদ কিনেছিলেন। এই ক্রয়টি 20টি রাজ্য মোট পরিশোধন ক্ষমতা, পরিবহন এবং 350টি পরিষেবা স্টেশনের একটি নেটওয়ার্ক দিয়েছে। টোটাল নেতৃত্বের অন্তত 1971 সাল থেকে বিশ্ব উষ্ণায়নের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন ছিল, যদিও কোম্পানিটি 1990-এর দশক পর্যন্ত জলবায়ু বিজ্ঞানের অনুসন্ধানগুলোকে প্রকাশ্যে অস্বীকার করেছিল। টোটাল জলবায়ু পরিবর্তনের হুমকি এবং অবদান ঢাকতে বেশ কিছু কৌশলও অনুসরণ করেছে। কোম্পানিটি তার পেট্রোল ব্র্যান্ডের জনপ্রিয়তা তৈরি করতে 1985 সালে নিজের নাম পরিবর্তন করে টোটাল সিএফপি রাখে। পরবর্তীতে 1991 সালে নামটি পরিবর্তন করে টোটাল করা হয়, যখন এটি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটি পাবলিক কোম্পানিতে পরিণত হয়। 1991 সালে ফরাসি সরকারের কাছে কোম্পানির 30% বেশি শেয়ার ছিল, কিন্তু 1996 সাল নাগাদ এটির শেয়ার 1%-এরও কম ছিল। 1990 থেকে 1994 সালের মধ্যে ফার্মের বিদেশি মালিকানা 23% থেকে বেড়ে 44% উন্নীত হয়েছে। ইতিমধ্যে টোটাল বেশ কয়েকটি ব্র্যান্ড নাম উত্তর আমেরিকায় তার খুচরা উপস্থিতি প্রসার করে চলেছে। 1989 সালে ডেনভার, কলোরাডো ভিত্তিক টোটাল পেট্রোলিয়াম টোটাল সিএফপি এর উত্তর আমেরিকার ইউনিট টেক্সারকানা, টেক্সাস ভিত্তিক ট্রুম্যান আর্নল্ড কোম্পানির কাছ থেকে 125টি রোড রানার খুচরা অবস্থান কিনেছিল। 1933 সালে নাগাদ টোটাল পেট্রোলিয়ামস ভিকারস, অ্যাপসকো, রোড রানার এবং টোটাল ব্র্যান্ডের অধীনে 2600টি খুচরা দোকান পরিচালনা করেছিল। সেই বছর কোম্পানিটি টোটাল নাম ব্যবহার করার জন্য তার সমস্ত উত্তর আমেরিকা পেট্রোল এবং সুবিধাধার দোকানগুলোর পূর্ণ নির্মাণ এবং পূর্ণ ব্র্যান্ডিং শুরু করে। 4 বছর পরে টোটাল তার উত্তর আমেরিকার পরিশোধন এবং খুচরা কার্যক্রমকে আল্টমার ডায়মন্ড স্যামওয়ার্কের কাছে 400 মিলিয়ন স্টক এবং 414 মিলিয়ন অনুমানকৃত ঋণে বিক্রি করে। 1996 সালে জিরাসল তেল ক্ষেত্রটি টোটাল এনার্জিস এসব দ্বারা আবিষ্কৃত এবং পরিচালিত হয়েছিল। 1999 সালে টোটাল বেলজিয়ামের পেট্রোফিনা দখল করার পর এটি টোটাল ফিনা নামে পরিচিতি লাভ করে। পরে এটি এই একাইটাউন অংশগ্রহণ করে। 2000 সালে একীভূত হওয়ার পর প্রথমে টোটাল ফাইনাল EIF নামকরণ করা হয়। 2023 সালে এর নামটি টোটাল এ ফিরিয়ে আনা হয়। সেই রিব্র্যান্ডিংয়ের সময় গ্লোব লোগোটি উন্মোচন করা হয়। 2003 সালে টোটাল রয়্যাল ডাচ শেল এবং সৌদি আরামকো এর সাথে সাউদ রুব আল খালি যৌথ উদ্যোগে সৌদি আরব কিংডম KSA এর গ্যাস অনুসন্ধান উদ্যোগে 30% অংশীদারিত্বের জন্য স্বাক্ষর করেছে। অংশীদারিরা পরে অংশীদারিত্ব কিনে নেয়। 2006 সালে সৌদি আরামকো এবং টোটাল সৌদি আরবে জুয়েবিয়াল রিফাইনারি এবং পেট্রোকেমিক্যাল প্রকল্পের উন্নয়নের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যা প্রতিদিন 4 লাখ ব্যারেল BPD লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। 2 বছর পরে দুটি কোম্পানি আনুষ্ঠানিকভাবে সৌদি আরামকো টোটাল রিফাইনারিং অ্যান্ড পেট্রোকেমিক্যাল কোম্পানি SATORFP নামে একটি যৌথ উদ্যোগ প্রতিষ্ঠা করে, যেখানে 72.5% শেয়ার সৌদি আরামকো এবং বাকি 37.5% টোটালের হাতে ছিল। জাতিসংঘের উদ্যোগের কারণে 2006 সালে ইরানের পারমাণবিক কর্মসূচির সম্ভাবনা অস্ত্রায়নের উপর নিষেধাজ্ঞার কারণে 2006 সালে সমস্ত ইরানি উন্নয়ন কাজ থেকে প্রত্যাখ্যান করা হয়েছিল। 2009 থেকে 10 ইরাকি তেল পরিষেবার চুক্তির দরপত্রের সময় CNPC 37.5% এর নেতৃত্বে একটি কনসোর্টিয়াম, যার মধ্যে টোটাল 18.75% এবং পেট্রোনাস 18.75% এর দক্ষিণে
হালফায়া ক্ষেত্র এর জন্য একটি উৎপাদন চুক্তি দেওয়া হয়েছিল ইরাক, যেখানে আনুমানিক 4.1 বিলিয়ন ব্যারেল তেল রয়েছে। 2010 সালে টোটাল এবং এক তাদের নিজ নিজ সহযোগী সংস্থা টোটাল ইতালিয়া এবং অ্যারক পেট্রোলিয়ামকে একীভূত করে। টোটাল এগ গঠন করে 49% ফরাসি গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত এবং 51% ইতালীয় দ্বারা। 2010 সাল পর্যন্ত মোট 96,000 কর্মচারী ছিল এবং 130টিরও বেশি দেশে পরিচালিত হয়েছিল। 2010 সালে টোটাল ইউনাইটেড কিংডমের ফোরকার্ড বাজার থেকে প্রত্যাহার করার পরিকল্পনা ঘোষণা করে। 2012 সালে টোটাল ঘোষণা করেছে যে এটি তার নাইজেরিয়ান অফশোর প্রকল্প তার 20% শেয়ার এবং অপারেটিং ম্যান্ডেট $2.5 বিলিয়ন চায়না পেট্রোকেমিক্যাল কর্পোরেশনে একটি ইউনাইটেডের কাছে বিক্রি করেছে। 2013 সালে টোটাল উত্তর ক্যাম্পিয়ান অপারেটিং কোম্পানির সাথে কাসাকানো অপারেশন শুরু করে। এটি 1968 সালের পর থেকে তেলের মজুদের সবচেয়ে বড় আবিষ্কার। 2013 সালে টোটাল নোভেটেকের অংশীদারিত্ব বাড়িয়ে 16.96% করে। 2013 সালে টোটাল এবং এর যৌথ উদ্যোগে অংশীদারি পাকিস্তানে শেভরন কর্পোরেশনের খুচরা বিবরণ ব্যবসা একটি অপ্রকাশিত পরিণামে কিনতে সম্মত হয়। জুলাই 2014 সালে কোম্পানিটি প্রকাশ করে যে এটি ফ্রান্স তার এলপিজি বিতরণ ব্যবসায়কে পেনিসিলভানিয়া ভিত্তিক ইউজিআই কর্পোরেশনের কাছে 450 মিলিয়ন 615 মিলিয়ন বিক্রি করার জন্য আলোচনা করছে। 2015 সালে টোটাল ইউনাইটেড কিংডমে 180টি চাকরি কমানোর শোধনাগারের ক্ষমতা হ্রাস করার এবং উত্তর আমেরিকা ভারতের সাগরের ক্ষেত্রে ধীরগতির ব্যয় করার পরিকল্পনা প্রকাশ করেছে, যখন এটি 5.7 বিলিয়ন চূড়ান্ত ত্রৈমাসিক ক্ষতিতে নেমে গেছে। সংস্থাটি বলছে যে এটি বিশ্বব্যাপী 5 বিলিয়ন মূল্যের সম্পদ বিক্রি করবে এবং অনুসন্ধানের খরচ 30% কমিয়ে দেবে। 2016 সালে টোটাল তার গ্যাস এবং বিদ্যুৎ বিতরণ কার্যক্রম সম্প্রসারণের জন্য বেলজিয়ামের তৃতীয় বৃহত্তম গ্যাস এবং নবায়নযোগ্য শক্তি সরবরাহকারী লেমপিরেস কেনার জন্য 224 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে। 2016 সালে টোটাল পুনর্নবীকরণযোগ্য শক্তি এবং বিদ্যুৎ ব্যবসায় এর বিকাশকে বাড়িয়ে তুলতে 1.1 বিলিয়ন চুক্তিতে ফরাসি ব্যাটারি নির্মাতা সল্ট গ্রুপ এসি কিনেছে। 2016 সালে টোটাল সেই বছরের শুরুতে ঘোষিত ফার্মগুলোর কৌশলগত জোটের অংশ হিসাবে পেট্রোব্রাস থেকে আপস্ট্রিম এবং ডাউনস্ট্রিম সম্পদ 2.2 বিলিয়ন অর্জন করতে সক্ষম হয়েছিল। মোটের জন্য পেট্রোব্রাসের সাথে এই নতুন অংশীদারিত্বগুলো গ্যাসের মান শৃঙ্খল প্রবেশ করার সময় সান্তোস বেসিনের নতুন ক্ষেত্রগুলোতে অ্যাক্সেসের মাধ্যমে ব্রাজিলে টোটালের অবস্থানকে শক্তিশালী করে। 2013 এবং 2017 এর মধ্যে টোটাল ARGOS চ্যালেঞ্জের আয়োজন করেছে, একটি রোবোটিক প্রতিযোগী যার লক্ষ্য তাদের তেল ও গ্যাস উৎপাদনের সাইটগুলোর জন্য রোবট তৈরি করা। এটি একটি অস্ট্রিয়ান জার্মান দল দ্বারা জিতেছিল, ডাউরব ট্রাকার রোবটের একটি রূপ ব্যবহার করে। 2021 সালে কোম্পানি সবুজ বিদ্যুতের উৎপাদনে তার বিনিয়োগের একটি উদ্দেশ্যমূলক চিত্র হিসাবে টোটাল এনার্জিতে নাম পরিবর্তনের ঘোষণা করেছে। সেই বছর মে মাসে সাধারণত একটি অসাধারণ শেয়ারহোল্ডারদের সভায় শেয়ারহোল্ডাররা টোটাল এনার্জির নাম পরিবর্তনে অনুমোদন দেয়। 2022 সালে টোটাল এনার্জি ঘোষণা করেছে যে এটি মিয়ানমারের সমস্ত কার্যক্রম বন্ধ করবে। 2021 সালের মায়ানমার অভ্যুত্থানের পর থেকে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন এবং আইনের ক্ষয়প্রাপ্ত শাসনের উল্লেখ করে এবং দেশের তেল ও গ্যাস
খাতকে লক্ষ্য করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আহ্বান জানিয়েছে, যা মিয়ানমার সরকারের রাজস্বের অন্যতম উৎস। 11 মার্চ 2022 পর্যন্ত ইউক্রেনের রাশিয়ান আক্রমণের পর টোটাল ছিল একমাত্র পশ্চিমা তেল কোম্পানি যারা রাশিয়ায় কাজ চালিয়ে যাচ্ছে। 2022 সালের জুন মাসে টোটাল এনার্জি বিশ্বের বৃহত্তম এলএনজি সম্প্রসারণ প্রকল্প নর্থ ফিল্ড ইস্ট এনএফই এর জন্য কাতার এনার্জি এর সাথে একটি অংশীদারিত্ব স্বাক্ষর করেছে। সবচেয়ে বড় অংশীদারিত্ব 6.25%। টোটাল এনার্জি 4টি ট্রেনের একটি সমতুল্য ধারণ করবে। 2022 সালের সেপ্টেম্বরে নর্থ ফিল্ড সাউথ এনএফএস অন্তর্ভুক্ত করার জন্য একটি অতিরিক্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যা এনএফই এর দ্বিতীয় পর্ব। এটি টোটাল এনার্জিসকে আন্তর্জাতিক কোম্পানিগুলোর কাছে উপলব্ধি 25% শেয়ারের 9.37% অংশীদারিত্ব দিয়েছে। 30 মার্চ 2023-এ টোটাল এলএনজির একটি চালান বিক্রি করেছিল, যা এটি সাংহাই পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস এক্সচেঞ্জ ইউএই থেকে সিডব্লিউসি-তে উৎসর্গ করেছিল। জুলাই 2023 সালে ইরাক দেশের জ্বালানি খাতের উন্নয়ন এবং তেল, গ্যাস এবং পুনর্নবীকরণযোগ্য উৎপাদন বাড়ানোর জন্য টোটাল এনার্জি এর সাথে 27 বিলিয়ন শক্তি চুক্তি স্বাক্ষর করেছে। উপরন্তু, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একই মাসে এডিএনওসি এলএনজি এবং টোটাল এনার্জি এর সাথে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি চুক্তি স্বাক্ষর করেছে। 2023 সালের অক্টোবরে টোটাল এনার্জিস তার কানাডিয়ান ক্রিয়াকলাপগুলো সানকর এনার্জির কাছে 1.47 বিলিয়ন বিক্রি করেছিল। টোটাল এনার্জিস কাতার থেকে 27 বছরের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনতে সক্ষম হয়েছে, যা 2050-এর পরে জ্বালানির প্রতি ইউরোপীয় রাষ্ট্রের প্রতিশ্রুতিকে ধীর করেছে।